মিথ্যা কথা আমরা কিভাবে ছাড়বো? এটা এমন হয় অনেক সময় যে বলে ফেলি, মিথ্যা বললে আমাদের যতগুলো ক্ষতি আছে তার মধ্যে দুনিয়ার 1 নম্বরের একটা ক্ষতি হচ্ছে মিথ্যা বললে মানুষ তার বিশ্বস্ততা হারিয়ে ফেলে। লোকেরা তাকে ফালতু মনে করে, মানুষের কাছে তার কোনো দাম থাকে না। পরে যদি মিথ্যাবাদী লোক সত্য বলেও মানুষ আর বিশ্বাস করে না, ওই যে সে প্রথমে মিথ্যা বলেছে। এই জন্য মিথ্যা না বলা। এই মিথ্যা আমরা কিভাবে দূর করব? কয়েকটা বিষয় আমরা খেয়াল করলে মিথ্যা দূর করা সহজ। 1 নাম্বার, হাদিসের মধ্যে এসেছে যদি আমরা মিথ্যা দূর করতে চাই আমাদের 1 নম্বরের কাজ হবে চুপ থাকা। কি থাকা? চুপ থাকা। নবী বলেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আপনি হিসাব করেন দৈনিক আপনি কয়টা মিথ্যা কথা বলেন। দেখা যাচ্ছে আপনি যদি হিসাব করেন আপনার দৈনিক 10টা মিথ্যা কথা বলা হলো। এই 10 বার যদি আপনি চুপ থাকতেন আপনার আর মিথ্যা বলা হতো না। আপনি দৈনিক কয়েক হাজার মিথ্যা বলেন বিষয়টা এমন না। প্রত্যেক মানুষ তার অবস্থান অনুযায়ী মিথ্যা বলে। যে ব্যক্তি যত বেশি ব্যস্ত তত বেশি মিথ্যা, আর যে যত বেশি ব্যস্ততা কম মিথ্যাও তার অনেক সময় কম থাকে। আপনি যদি হিসেব করেন যে আমার দৈনিক কয়টা মিথ্যা কথা বলা হয়, দেখবেন আপনার অবস্থান অনুযায়ী আপনার কখনো মিথ্যা কথা দৈনিক 20টা হলো, কখনো 100টা। এটা এভাবে আপনি গণনা করতে পারবেন। তো যে কয়েকটা মিথ্যা কথা আপনার বলার সময় তখন আপনি উস্কুর, হাদিস আল্লাহর নবী বলেন সাকাতা, চুপ থাকো। চুপ থাকলে আর আপনার এই মিথ্যা কথা বলা হলো না। 2 নাম্বার, ফালিয়াকুল খায়রান, যদি তুমি চুপ থাকতে মনে না চায় তো আল্লাহর নবী বলেন ভালো কথা বলো। মিথ্যা না বলে ওই সময় তুমি একটা ভালো সত্য কথা বলে দাও। আপনি যদি বিশ্বাস করেন আমি অমুক জায়গায় গেলে মিথ্যা বলতে হয়, দোকানে গেলে মিথ্যা বলতে হয়, অফিসে গেলে মিথ্যা বলতে হয়, তা আপনি প্রতিজ্ঞা বলতে হয় যে আজকে থেকে অফিসে গেলে মিথ্যা বলার যে সময়টা ওই সময় আমি ভালো কথা বলবো, মিথ্যা বলবো না। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি সব সময় জবানে জিকির জারি রাখতে পারেন। সব সময় যদি কোনো মানুষ সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে বা সুবহানাল্লাহ এই ধরনের আমলগুলি যদি কেউ করতে থাকে সব সময়, তাহলে তার মিথ্যা কথা আস্তে আস্তে কেটে যায়, মিথ্যা বলা হয় না। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম মিথ্যা কথার ভয়াবহতা সম্পর্কে। আমরা বললাম যে মিথ্যা কথা বললে 70,000 বছর জাহান্নামে থাকতে হবে, আর দুনিয়ায় তার শাস্তি তো আছে। মিথ্যা কথা আমরা কিভাবে দূর করব? 3টা কথা আমরা বললাম। 1 নম্বর, মিথ্যা বলার সময় আমরা চুপ হয়ে যাব। 2 নম্বর, চুপ না থাকতে পারলে অন্তত ভালো কথা বলবো। 3 নাম্বার, সব সময় জবানে আমরা জিকির তাসবিহ এগুলো জারি রাখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা কথা থেকে হেফাজত করবেন। মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সত্য কথা বলা, মিথ্যা না বলা। হাদিসে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মিথ্যা বলে এরপরে সে রোজা রাখে তো তার এই রোজা রাখার আর কি ফায়দা হলো? সে মিথ্যাও বলে রোজাও রাখে। এই জন্যে মাহে রমজান উপলক্ষে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আর কখনো আমরা মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আমরা সব সময় সদা হর হামেশা সদা সর্বদা সত্য কথা বলবো। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করুন।